গত মাসে একটি খবর বের হয়। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের কামদিশ ও বারগামতাল জেলায় ৮.৯ কোটি আফগানিতে ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে তালেবান সরকার। নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের বরাত দিয়ে আফগান ভয়েস এজেন্সি তখন জানায়, প্রকল্পগুলোর মধ্যে সেচ, রাস্তা এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকরা তখন বলেছিলেন, তালেবান সরকার বিশ্ববাসীকে চমক দেখাতে উঠে পড়ে লেগেছে। এবার আরেকটি চমক দেখিয়েছে তালেবান সরকার। সেটি হলো আফগান মুদ্রা আফগানের মান ২১% বেড়েছে। এটি জানিয়েছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নুরি জানান, দেশে অর্থনীতি স্থিতিশীল করতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, যার মধ্যে রয়েছে মুদ্রার মান বৃদ্ধি করা, ব্যাংকিং খাতকে প্রসারিত করা এবং অর্থনৈতিক সহায়তা বাড়ানো। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য ব্যাংক খাতের অর্থায়ন বেড়েছে ৭১%। হাসিবুল্লাহ আরও বলেন যে, গত বছর বিদেশি মুদ্রার বিপরীতে আফগানের মান 0.79% ইতিবাচক ছিল, বিশেষ করে ডলারের বিপরীতে। এটি নির্দেশ করে আফগানিস্তানের মুদ্রা স্থিতিশীল আছে। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা হলো মুদ্রার মান এমনভাবে ধরে রাখা যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে। তিনি জানান, বিশ্বের ২০০টি ব্যাংকের সঙ্গে এই মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। তারা এই সংখ্যা আরও অনেক বাড়াতে চান, যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারেন। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যে, ৪ বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে, তাহলে এসব সমস্যা দূর হতে পারে। তাদের মতে, আফগানের মান সুরক্ষায় বিকল্প আর্থিক রিজার্ভ বা সহায়তার পথ খুঁজে বের করাও জরুরি। দেশটির বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকরা সবসময় সেবা পান না বলেও অভিযোগ করেছেন অনেকে। বিশ্লেষকদের মতে, যদি বর্তমান ধারাবাহিকতা বজায় থাকে এবং বৈশ্বিক ব্যাংকিং খাতের সঙ্গে আফগানিস্তানের সংযোগ আরও জোরদার করা যায়, তবে দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল ও শক্তিশালী হবে। আফগানিস্তানের দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে তালেবান যখন ক্ষমতা দখল করে, তখন বিপুল ডলার নিয়ে ক্ষমতাশালীরা পালিয়ে যান। ফলে দরিদ্র দেশটি আরও দরিদ্র হয়ে পড়ে। অর্থনৈতিক সংকট আর দুর্ভিক্ষে অনেক পরিবারের সন্তান বিক্রিরও খবর পাওয়া যায়। কিন্তু তালেবান সরকারের ৪ বছরের শাসনে আবার সুদিন ফিরতে শুরু করেছে আফগানিস্তানের অর্থনীতিতে।